नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आबारो तोमादेर सामने हाजिर हয়েছি मायेर हाथेर एकटा सुस्वादु रेसिपि निये बेगुन दिए बेतर शाक भाजा। तो देखो मा किभाबे रेसिपिटा बानाय। एखाने देखो प्रत्येकटा इनग्रेडिएंट्स प्रथमे मा तोमादेरके देखिए दिल, एरपरे किन्तु रान्नाटा शुरू करबे। एखाने एक कड़ाई गरम करे निये प्रथमे दिए दिएছে परिमाण मतो सादा तेल। তোমরা কিন্তু এখানে চাইলে সরষের তেলও ইউজ করতে পারো। এরপরে দিয়ে দেবে রাঁধুনি ফোড়ন, তারপরে দেবে রসুন থেতো করে রাখা, আর দিয়ে দেবে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, তার সঙ্গে নুন দিয়ে ভালো করে কিন্তু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করে দিতে হবে কেটে রাখা বেগুনগুলোকে কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবারে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। পুরো রেসিপির ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল, তারপরে দেখো বেগুনটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবে হলুদ গুঁড়োটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। শাকে তো না দিলেও চলে, প্রবলেম কিছুই না। এরপরে দিয়ে দিল সামান্য পরিমাণে নুন, দিয়ে আবারও খুব ভালো করে বেগুনটার সঙ্গে মিক্সড করে নেবে। এরপরে দিয়ে দেবে আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রাখা বেতর শাক। শাকটা দেখতে কি ভালো লাগছে না? আমরা অনেক ধরনের শাকই খেয়ে থাকি, তবে বেতর শাকটা এইরকমভাবে ভাজলে খুব খেতে ভালো লাগে। সেই জন্য মা আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছে। আর এমনিতেও আমাদের শাকের রেসিপি খুব একটা দেওয়া হয় না, তো যেভাবেই বাড়িতে বানানো হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে দেখানো হলো। ভালো করে কিন্তু শাকটা নাড়াচাড়া করে নিচ্ছে। এই শাক থেকে যে জলটা বেরোবে ওটাতেই কিন্তু পুরো রেসিপিটা হবে, এটা আর বলা বাহুল্য রাখে না। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সমানে কিন্তু মা শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে, যাতে নিচে লেগে না যায়, কারণ আবার নিচে ধরে গেলে আবার পোড়া পোড়া গন্ধ ছাড়বে। আর শাকটা মজে গলে দেখো কত অল্প হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার নেই, খুব অল্প সময়ে এইভাবে শাক ভাজা বানিয়ে নেওয়া যায়। আমাদের কিন্তু বেগুন দিয়ে বেতর শাক ভাজা রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করব অন্যান্য রেসিপির মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর বাড়িতে একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই খেতে সুস্বাদু হবে। টাটা, থ্যাংক ইউ।